তো চলো একটা কিছু নতুন শেখা যায় বন্ধু। বাইকের ব্যাপারে এই ভিডিওটা পুরো নিয়ে এসেছি, যেমন ইঞ্জিনের গিয়ার বক্স, এই যে গিয়ার বক্স দেখছেন সামনে পড়ে আছে, আর ডিসকভার 125, 150 এইসব বাইকে গিয়ার বক্স নিয়ে অনেক সমস্যা রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। একবার ইঞ্জিন খুললেই এইসব জিনিসগুলো আওলাবে, উল্টো পুল্টো হবেই, কেন এর পুরো সিস্টেমটা দুদিকেই সিস্টেম আছে। আর আমরা যদি দুদিকেই সিস্টেমটাকে ইউজ করি তাহলে কী হবে, গিয়ার তো সেটিং, ইঞ্জিন তো সেটিং হয়ে যাবে, কিন্তু গিয়ার পড়বে না। 5টা গিয়ার যে আছে কোনো মতেই পড়বে না, আর সমস্যাটা দেখা দিবে যে নিউট্রালও হবে না, কোনো গিয়ারও ফিট হবে না। চলো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো পুরো গিয়ার বাস কীভাবে ফিটিং করে। চলো স্টার্ট করি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসেছেন থাকেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন বাইকের ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসতে থাকি আর দেখাতে থাকি। তো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি আপনাদেরকে খুলে, এই যে একটা ওয়াশার রয়েছে, এগুলো এখন দেখাবো না, আপনাদেরকে ফিট করার টাইমে দেখাবো, ঠিক আছে? তো কীভাবে কোনখানে ওয়াশার থাকে, কোনখানে ওয়াশার থাকে না, সব একটার পর একটা দেখাবো। তো বন্ধুরা, এটা লক করা থাকে, এটা কোনো দরকার নেই, এটা খোলারও দরকার নেই। যদি প্রিমিয়াম ভেঙে যায় তাহলে লক খুলে আপনার যেভাবে লাগাবেন ওইভাবে লাগিয়ে দেবেন। এবার চলি এই মালটাকে নিয়ে, এখানে কিন্তু সেটিং হয়ে যাবে। আমি এভাবে দিব না, এভাবে দিলে কিন্তু গিয়ার ঠিকভাবে পড়বে না, সেটিং হয়ে যাবে কিন্তু গিয়ার পড়বে না। তো আমি এই মালটাকে এভাবে লাগিয়ে দিলাম। তারপরে এই যে এই একটা কাটিং বুশ রয়েছে এখানে, দেখেন। তো বন্ধুরা, এখানে একটা কাটিং বুশ আছে, বুশটা আমি এদিক থেকে দেবো না, এদিক থেকে দেবো। এই মালটাকে এটা সেটিং করে দিলাম, এটা হয়ে গেল। এবার ওয়াশার দিলাম, দেওয়ার পর আমার এটা অ্যাসেম্বলি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় গিয়ার শ্যাফটটাকে সেটিং করি। তো এই যে খোলাটাও দেখলেন, তারপরে আমি ফিটিং করাটা দেখাবো। ওয়াশার রয়েছে আর এটা লক থাকে, যদি প্রিমিয়াম ভাঙে তবে তারপরে এটা খুলবেন, নাহলে খুলবেন না। এই যে আগে সেটিং করার আগে বলে দিচ্ছি, এই যে লক ওয়াশারটা দিয়ে দিব, তারপরে এই কাটিং মালটাকে এখানে দেব, তারপরে এই ওয়াশারটাকে দেব, তারপরে এটাকে দেব। এটা কাজ হলো। এবার এই চেঞ্জারগুলোকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাবেন। তো চলি এই মালটাকে আমরা সেটিং করি। তো এইভাবে সেটিং করে দিলাম আগে, তারপরে এটা যাবে ড্রাইভ চেন আর এটা হাউজিং। তো দুটোকে আগে অ্যাডজাস্ট করে নিলাম। ওয়াশার আছে আমার হাতে, এখানে ওয়াশার আছে, এখানে হাত দিয়ে রাখলাম। আর হাউজিংয়ের শ্যাফটটাকে বললাম আস্তে আস্তে করে, নিচে আমার হাত আছে, এবার আস্তে 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 করে এখানে নিয়ে কিন্তু আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। এই যে শ্যাফটে গেছে গেছে। এবার এখানে দেখেন এই মালটা মার্কিং করবেন, আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেই আপনারা লাগাবেন। এই যে F6 আছে, তো F6টাকে এই মাথাটা উপরে দিবেন আর এটা নিচে দিবেন। যেমন এটাকে একটু চাড়লাম, একটু চাড়তে হবে, এটাকে একটু চাড়তে হবে, এই যে এভাবে করে। তারপরে এই মালটাকে আমি ঢুকিয়ে নিলাম, আবার ছেড়ে দিলাম, সবটাকে আবার বসে গেল। বসে যাওয়ার পর এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এবার এই মালটাকে কিন্তু নিচে রাখতে হবে। F9 আছে, F9 আর F6। এই মালটাকে আমি কাটিংটাকে নিচের দিকে রাখবো, উপরের দিকে রাখবো না। উপরের দিকে রাখলে সেটিং তো হয়ে যাবে কিন্তু গিয়ার পড়বে না। তো চলো এই মালটাকে আমি সেটিং করি উপরে, বাস। এবার আমি পিনটা লাগিয়ে দেবো, পিনটা লাগিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই মালটাকে এভাবেও সেটিং হবে, কিন্তু আমি করবো না, এইভাবে করতে হবে, তারপরে গিয়ারগুলো পড়বে ঠিকভাবে। তো এখানে আমি এটা লাগিয়ে দিই, আর এটা মিডিলে থাকবে। আমি দু সাইডের লিঙ্ক নিয়ে নিয়েছি, নিচেরটা উপরেরটা, এবার মিডিলে এটা দিয়ে দিলাম। এবার আমার গিয়ারটা সব ঘুরবে, কোনো অসুবিধা নাই। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গিয়ার সম্পূর্ণ ঘুরছে কিনা। একটু উঠে গেছে, এটা আমি শ্যাফটটা বসিয়ে দিই বন্ধুরা, বাস। এবার বসে গেছে, এখন কিন্তু নিটলে আছে। দেখেন আমি ড্রাইভ চেনটাকে ঘোরাচ্ছি, হাউজিংটা ঘুরছে না, বুঝতে পারলেন? এখন নিটলে আছে, সম্পূর্ণ নিটলে আছে। এবার আমি পুরো সিস্টেমটাকে খেলাবো। ধরেন যে এখন নিটলে আছে, এবার এই পুরো খেলনাটা খেলছে কিনা দেখতে হবে। এই যে আমার চলে আসলো এখানে, ঠিক আছে?
এই যে খেলনাটা আমার চলে আসলো, আর যাবে না, আর যাবে না, এখানে আর ঘোরার জায়গা নেই। আমার পুরো তাহলে কাজ করতে আমাকে ভালো লাগবে। বাস এই যে নিডল হয়ে গেল, দেখেন এই শ্যাপটা ঘুরছে না, একদম নিডল কমপ্লিট। তো বন্ধুরা এভাবে গিয়ার বক্স ফিটিং করে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি।